সেটা দেখবে ক্রিকেট বোর্ড। ইয়েস, আপনার কথার প্রশ্নে একটা আছে যে আপনাকে যদি এখনই নিরাপত্তা দিতে না পারে আমাদের মুস্তাফিজকে, তো বাংলাদেশ টিম তো ওয়ার্ল্ড কাপ খেলবে তো ইন্ডিয়াতে কেন। বাট তো এটা ইট ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার আমি মনে করি, কারণ আজকাল শুধু ক্রিকেট না, সব খেলাতে কিন্তু সিকিউরিটি আসপেক্টটা সবচেয়ে বড় গুরুত্ব নেয়। আমি বলি যে এটা কেকেআর, অর্থাৎ ওদেরকে বলা হয়েছে যে ফ্রম দ্য টপ সিকিউরিটি অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাদের ওখান থেকে নাকি বলা হয়েছে যে তার সিকিউরিটি নিয়ে একটা কনসার্ন আছে। কারণ আমি জানি না যে কিসের সিকিউরিটি কী হলো, আমরা তো যাতায়াত করছে, মানুষ যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর মোস্তাফিজ, এটাও ঠিক, মোস্তাফিজ ইজ তো একটা ইজ এন ইন্টারন্যাশনাল একটা প্লেয়ার। তো এটা ডিটেলস আরও পরে আমরা জানতে পারবো হয়তো। এটা নিয়ে হয়তো ক্রিকেট বোর্ড কথা বলবে, আমাদের ক্রিকেট বোর্ড বলতে পারে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে। বাট আর একটা বড় জিনিস হবে যে আমাদের ওয়ার্ল্ড কাপটা ভেন্যু কিন্তু ইন্ডিয়াতে আছে। তো মুস্তাফিজ তো আমাদের ওয়ার্ল্ড কাপ টিমে থাকবে, তাই না? তো মুস্তাফিজ যদি থাকে ওয়ার্ল্ড কাপ টিমে, এবং তাকে আমরা তো পাঠাবো, তার সিকিউরিটি দেওয়া তো তখন তাদের হবে। এটা আমি আবার খোঁজার চেষ্টা করেছি কোত্থেকে হইল এটা। পরে জানলাম যে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারা কেকেআরকে বলেছে, কলকাতা নাইট রাইডার্সকে, যে তোমরা ওকে করো না, এখন অনবোর্ড রেখো না, ওকে খেলাও না, বিকজ যে সিকিউরিটি আসবে। তো এটা যখন বলে দেয়, আমাদের এখানে যদি আজকে বিপিএল চলতেছে, যদি আমাদের গভর্নমেন্ট বা সিকিউরিটি মিনিস্ট্রি অফ হোম থেকে বলে যে আপনারা ফরেন প্লেয়ারগুলিকে ব্যান করে দেন, ওরা খেলবে না, দেশের লোক নিয়ে আমরা ক্রিকেট খেলবো, কাজেই তখন ওই সিকিউরিটি অ্যাসপেক্টে তখন অনেক ব্যাপার অ্যাড্রেস করতে হয়। বাট হোয়াট এভার হ্যাজ হ্যাপেন ইটস ভেরি খুব দুঃখজনক। আমাদের একটা প্লেয়ার এত উঁচু দামে বিক্রিটা বড় কথা না, ওটা হলো যে কে বেশি দামে বিক্রি হয়, যার ভিতরে কোয়ালিটি আছে, তাই না? তো সেরকম। বাট আমি মনে করি এই জিনিসটা, এটা ইজ টু আর্লি টু কমেন্ট, এটা এখন টু আর্লি হয়ে গেছে। বাট আমার মনে হয় গুড সেন্স উইল প্রিভেল। আবার শ্রীলঙ্কাতে যে আপনি সেফ, আপনি বলবেন কীভাবে? সবচেয়ে বড় বড় অনেক ঘটনা শ্রীলঙ্কাতেও ঘটে গেছে। তো ওয়ার্ল্ড ইজ নাও অ্যাবসলিউটলি একটা হয়ে গেছে। বাট আমরা আশা করবো যে সব কিছুর একটা হবে, খেলার পিছনে আমরা সবাই থাকবো। লেট কিপ ক্রিকেট শুধু না, সব খেলাকে ক্লিন এবং আউট অফ দ্য বক্স আমাদের চিন্তা করা উচিত, যে টু মেনটেন দ্য সিকিউরিটি। অ্যান্ড স্পোর্টস ইজ এন এন্টারটেনমেন্ট। মানুষ মাঠে আসে, খেলা আসে, এন্টারটেনমেন্ট পেতে চায়। সে যে কোনো দলের সাপোর্টার হোক বা না হোক, ওভারঅল সে ক্রিকেটটাকে এনজয় করে, সেটা আমরা আশা করতে পারি। তবে এটা ঠিক, আমাদের এই ঘটনাটা কিছুটা আমরা হয়তো অফিসিয়াল স্টেটমেন্ট পেয়ে যাব, আমি জানি না, কারণ আপনাদের থেকে শুনতেছি আমি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে আমি দেখলাম ওখানে আমার বোর্ড ডাইরেক্টর ছিল, আমাকে দেখালো যে এরকম এরকম। এটা তো অনেক কিছু আজকে হাত মিলায় না ভাই, কত দুঃখজনক। একটা টিমের সাথে খেলা শেষ হয়ে গেলে হ্যান্ডশেক করতে হয়। রাজনৈতিক কারণে এগুলিতে এখন দেখা যাচ্ছে যে, আমি তো রাজনৈতিক কারণে বলবো যে হাত মিলাচ্ছে না। আমি লাস্ট ইসের কথা বললাম যে ইভেন্ট এশিয়া কাপের, এবং এখনও তারপরে জুনিয়রটা তো দেখলাম। তো আমি একটা জুনিয়রদের তাহলে আমি কী শিক্ষা দিচ্ছি? আমি তাদেরকে কী ট্রেনিং, তাদেরকে আমরা এত ইউথ ক্রিকেট এইগুলো এখানেই আজকে প্রেজেন্টেশন করলাম, ওদেরকে যে আমরা ভ্যালু শেখাবো, ও ব্যাটে, যেটা তো দেশের মধ্যে থেকে ইন্টারন্যাশনাল চলে যায়। তো ইট ইজ মানে আমরা কী মেসেজটা দিতে পারছি আমরা এইসব ইয়াং প্লেয়ারদেরকে? আই এম শিওর দে আর নট লাইকিং ইট, তারা চায় না। এবং তারা বাইরে যেয়ে তারা তো কথা বলতেছে, ডিনার করতে যায়, কিন্তু তো আমি এক্সিবিট করতেছি যেটা, তো এটা খুব দুঃখজনক। কাজে এখন রাজনীতি সব জায়গায় রন্ধে রন্ধে ধরে গেছে, সেখান থেকে আমাদের মানে সবাইকে আমি একটা আবেদন করব, মানে আমার আবেদনে কিছু কতটুকু কাজ হবে জানি না, আপনারা সবাই মিলে এটা লঞ্চ করেন, এটা প্লিজ কিপ স্পোর্টস আউট অফ পলিটিক্স। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।